নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ নিয়ে আলোচনা করছিলাম। সকলের কাছে এই গীতার বার্তাকে পৌঁছে দেওয়ার যে প্রয়াস বৈদিক বার্তা রেখেছে, আজকে আমরা বৈদিক বার্তায় প্রথম অধ্যায়ের 11 শ্লোক সম্পর্কে আপনাদের কাছে আলোচনা রাখছি। 11 শ্লোকে যাওয়ার আগে আমি একটু প্রারম্ভিক আলোচনা, যেটা নবম বা দশম শ্লোকে আমরা ব্যাখ্যায় করছিলাম, যে সেখানে ভীম এবং ভীষ্মের যে তুল্যমূল্য একটি বিচার দুর্যোধন অনুধাবন করছেন। তিনি বোঝাতে চাইছেন যে আমাদের সৈন্যদলের সংরক্ষক ভীষ্ম, অর্থাৎ কৌরব পক্ষের সৈন্যদলের প্রধান হচ্ছেন ভীষ্ম, যিনি অত্যন্ত বলশালী। ভীষ্মের তুলনায় ভীম অত্যন্ত নগণ্য। ভীষ্ম রণনিপুণ, শাস্ত্রজ্ঞ, শস্ত্রজ্ঞ, পরম বুদ্ধিমান, এবং সেই তুলনায় ভীম ধনুর্বিদ্যাতে পারদর্শী নন, বুদ্ধিতে তো তেমন চতুর নন। তাই ওদের পক্ষে, অর্থাৎ পাণ্ডবদের পক্ষে এই সীমিত সেনা নিয়ে আমাদের এই বিরাট কৌরবের পক্ষে তাদের যুদ্ধ জয় নিতান্তই বিলাসিতা বা একটা তুচ্ছ ঘটনার স্বরূপ হতে চলেছে। এই বিষয় দুর্যোধন অনুধাবন করছেন। আর ঠিক সেই সময় এই সম্বন্ধে ভীষ্ম তার সংরক্ষিত নিজ সেনাদের অজেয় বলে এবং দুর্যোধন, দ্রোণাচার্য প্রমুখ মহারথীকে অনুরোধ করছেন যে সব দিক দিয়ে ভীষ্মকে আমরা যদি রক্ষা করতে পারি, আর ভীষ্ম যদি সুরক্ষিত থাকেন, তাহলে এই যুদ্ধ জয় আমাদের কাছে অত্যন্ত স্বাভাবিক হয়ে যাবে। তো সেই কারণে 11 শ্লোকে আমরা কি পাচ্ছি এবার একটু দেখব। অয়ুনেষু চ সর্বেষু যথা ভাগম ব্যবস্থিতা ভীষ্ম বিবাধিরক্ষন্তু ভবন্তু সর্ব এবহি। বলছেন, সুতরাং আপনারা সকলে সুনিশ্চিত রূপে নিজ নিজ বৃহস্থানে অবস্থিত থেকে পিতামহ ভীষ্মকে সর্দিক থেকে রক্ষা করুন। দ্রোণাচার্য বারবার উনি বুঝে গেছেন যে একমাত্র ভীষ্ম যদি ওনার সহায় হন, উনি যদি যুদ্ধ করতে পারেন, এই যুদ্ধের জয়লাভ সুনিশ্চিত। তাই তিনি বাকি সমস্ত সেনাদের উদ্দেশ্যে দ্রোণাচার্যকেও তিনি এই বিষয় বলছেন যে যারা যে যে ব্যূহের দায়িত্বে, এক একটা নির্দিষ্ট টিমের দায়িত্বে, সেই টিম লিডার আপনারা যারা আছেন, আপনারা নিজের ক্ষেত্রের মধ্যে সুরক্ষিত থাকুন, ভীষ্মকে সেইভাবে সুরক্ষিত রাখুন। পিতামহ ভীষ্ম নিজেকে রক্ষা করতে সর্বতোভাবে সক্ষম। দুর্যোধন সে কথা জানেন, কিন্তু ভীষ্ম প্রথমেই বলে দিয়েছিলেন যে দ্রুপদ পুত্র শিখণ্ডী পূর্বজন্মে নারী ছিলেন। আমরা একটি চরিত্র পেলাম, শিখণ্ডী, খুব পিকুলিয়ার একটি অদ্ভুত চরিত্র। দ্রুপদ পুত্র শিখণ্ডী পূর্বজন্মে নারী ছিলেন, পরে পুরুষ রূপে পরিবর্তিত হয়েছেন। স্ত্রী রূপে জন্ম নিয়েছিলেন বলে তাকে আমি এখনো নারী বলেই মনে করি। স্ত্রী জাতির উপর কোনো বীর পুরুষ অস্ত্র বর্ষণ করবে না, অতএব তিনি সামনে এলে আমি তার উপর অস্ত্র আঘাত করব না, এটা ভীষ্ম ধরে নিচ্ছেন। সেই জন্য সমস্ত সৈন্য একত্রিত হলে দুর্যোধন তার আগেই সমস্ত যোদ্ধা সহ দুঃশাসনকে সতর্ক করে বিস্তারিত বলেছেন যে এই স্থানে দুর্যোধন সেই ভয়ের সম্ভাবনাই অনুধাবন করছেন যে যদি শিখণ্ডী চলে আসে এবং তারা যেখানে যে ব্যূহতেই নিযুক্ত আছেন, যে টিমের দায়িত্বে আছেন, কেউ হস্তিতে আছেন, কেউ অশ্বে আছেন, কেউ পদব্রজে আছেন, পদাতিক আছেন, প্রত্যেকেই নিজের নিজের টিমকে শক্তিশালী বা সুরক্ষিত রাখবার কথা দুর্যোধন বলছেন, এবং যাতে কোনো বৃহদ্বার দিয়ে এই শিখণ্ডী পিতামহ ভীষ্মের কাছে প্রবেশ করতে না পারে। শিখণ্ডীকে দেখলেই এই সেনাদের নির্দেশ দিচ্ছেন দুর্যোধন যে শিখণ্ডীকে দেখা মাত্রই তাকে মেরে দিতে হবে বা অন্যত্র পাঠাতে হবে, এই নির্দেশ তাদেরকে দেওয়া হচ্ছে। তারা যদি শিখণ্ডীর থেকে ভীষ্মকে দূরে রাখতে পারেন, তাহলেই দুর্যোধনের পক্ষে আর এই যুদ্ধের কোনো ভয় থাকবে না। কারণ ভীষ্মের পক্ষে অন্য মহারথীদের বধ করা অত্যন্ত সহজ ব্যাপার।
তাই দুর্যোধন একটা কমন মিনিমাম প্রোগ্রাম রেখেছেন যে শিখণ্ডীকে কোনোভাবেই ভীষ্মের কাছে পৌঁছাতে দেওয়া যাবে না। এটি মূলত একাদশ শ্লোকের আমরা আলোচনা রাখলাম। আপনারা সকলে ভালো থাকুন। ধীরে ধীরে আমরা গীতায় অবগাহন করছি। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের জীবনের গাইড বুক হয়ে থাকুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় গীতা। হরে কৃষ্ণ। ওম